পাকিস্তানের রাজনীতিতে আবারও বড় ধরনের উত্তাপ ছড়িয়েছে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির একটি বিশেষ আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে শনিবার রাষ্ট্রীয় উপহার বা তোশাখানা মামলায় ১৭ বছরের কারাদণ্ডের সাজা দেয়। বর্তমানে কারাগারে থাকায় ইমরান খান সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন না। তবে তার আইনজীবীর মাধ্যমে এক্সে প্রকাশিত বার্তায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই রায় তিনি মেনে নেবেন না। রাষ্ট্রীয় উপহার বা তোশাখানা মামলায় ১৭ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দেশজুড়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। ইমরান খান জানান, তিনি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, নিজেদের অধিকার রক্ষায় পুরো জাতিকে জেগে উঠতে হবে। তিনি আরও বলেন, এই রায় তার জন্য নতুন কিছু নয়। গত ৩ বছরে তার বিরুদ্ধে যেসব রায় দেওয়া হয়েছে সেগুলোর মতো এটিও পূর্ব পরিকল্পিত ও ভিত্তিহীন। কোনো শক্ত প্রমাণ ছাড়াই এবং তার আইনজীবীদের বক্তব্য না শুনেই বিচারক তড়িঘড়ি রায় দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি ইসলামাবাদ হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন। পিটিআই এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসার নিকৃষ্ট উদাহরণ এবং অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে। দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা বলেন, ইমরান খান দৃঢ় অবস্থানে আছেন এবং কোনো অবস্থাতেই ক্ষমা চাইবেন না। অন্যদিকে পিটিআই নেতারা শান্তিপূর্ণ ও সাংবিধানিক আন্দোলনের উপর জোর দিয়েছেন। তাদের দাবি, পাকিস্তানের বিচার ব্যবস্থা বর্তমানে স্বাধীন নয় এবং পুরো প্রক্রিয়ায় প্রহসনে পরিণত হয়েছে। এই মামলার মূল অভিযোগ ২০২১ সালে সৌদি আরব সফরের সময় পাওয়া একটি দামি বুলগারি জুয়েলারি সেট ঘিরে। অভিযোগ অনুযায়ী প্রায় ৮ কোটি রুপি মূল্যের এই সেট ইমরান খান মাত্র ২৯ লাখ রুপিতে নিজের কাছে রেখে দেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক মামলায় জড়িয়ে পড়েছেন ইমরান খান। নতুন এই রায় পাকিস্তানের রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাবা খান, নাগরিক প্রতিদিন।